সবার আমি ছাত্র সুনীলমল বসুর লেখা। সবার আমি ছাত্র। সুনীলমল বসু ব্যাপারে একটু জেনে নিই। সুনীলমল বসু প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিক সুনীলমল বসু 1902 সালে 20 জুলাই বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার ছবি আঁকা ও কবিতা লেখায় ঝোঁক ছিল। তার প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ছোটদের জন্য কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক লিখেছেন। তার কবিতায় মন মাতানো ছন্দের খেলা পাওয়া যায়। ছন্দ রয়েছে, মানে রিদিম রয়েছে তার কবিতায়, ঠিক আছে? বুঝতে পেরেছ? হাওয়ার দোলা, বেড়ে মজা, হইচই, ছানা বড়া, কথা শেখা, পাততাড়ি, হুলুস্থুলু, ইয়েস, আনন্দ নাড়ুস, শহুরে মামা, কিপ্টে ঠাকুরদা 1933 সালে লেখা, টুনটুনির গান, বীর শিকারী, গুজবের জন্ম। গুজব বলতে রিউমার, গুজব মানে রিউমার মানে মিথ্যা কথা, কারণ নামে মিথ্যা কথা ছড়িয়ে যায় না, তাকে বলে রিউমার বা গুজব। এসব লেখা ওনার। লালন ফকিরের ভিটে, ঠিক আছে, পাতাবাহার, পাহাড়ের জঙ্গলে, এসব ওনার প্রভৃতি গ্রন্থ। তার সাহিত্যকর্মের জন্য তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। তার আত্মজীবনী হলো জীবন খাতার কয়েক পাতা। আত্মজীবনী মানে আত্মজীবনী বলতে অটোবায়োগ্রাফি। মানে যদি কেউ নিজের জীবনী নিজে লেখে, দেন ইট ইজ কল্ড অটোবায়োগ্রাফি। কোনো ফেমাস ব্যক্তি যদি নিজের জীবনী নিজে লেখে, তাহলে ওটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর কোনো যদি এমিনেন্ট বা ফেমাস ব্যক্তির জীবনী যদি অন্য লোক লেখে, ওইটাকে তখন বলা হবে বায়োগ্রাফি। নিজে লিখলে অটোবায়োগ্রাফি, অন্য লোক যদি লেখে তাহলে বলা হবে বায়োগ্রাফি। ওকে, হ্যাঁ, 1957 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। ইহলোক বলতে মারা গেছিলেন, মানে মারা গেছিলেন, ঠিক আছে? তো কবিতার মূল ভাব কি? বিশ্ব মানে সবার আমি ছাত্র। কবিতার যে মেইন সাবস্টেন্স বা সামারি, বিশ্ব একটি পাঠশালা এবং কবি সেই পাঠশালার ছাত্র, ঠিক আছে? মানে এই পৃথিবীটাই হচ্ছে একটা পাঠশালা, আর কবি হচ্ছে এই পাঠশালার ছাত্র। এই বুঝতে পেরেছো তো? এই পৃথিবীর ছাত্র। হ্যাঁ, আকাশ, বাতাস, পাহাড়, খোলা মাঠ, সূর্য, চাঁদ, সাগর, নদী, মাটি প্রভৃতির কাছ থেকে কবি নানা ধরনের শিক্ষা লাভ করেন। সব কিছুর কাছ থেকে শিক্ষা লাভ করেন, ঠিক আছে? এই বিশ্বের নানা জিনিসের কাছ থেকে শিক্ষা লাভ করেই কবি নিজেকে সমৃদ্ধ করেছেন, ঠিক আছে? মানে নিজেকে পুরো শিক্ষিত করে তুলেছেন, ঠিক আছে? সব কিছুর কাছ দিয়ে আমরা শিক্ষা পাই, ঠিক আছে? কবি কার কাছ থেকে কী শিক্ষা লাভ করেছেন তা কবিতায় ধরা পড়েছেন। বুঝতে পেরেছো? কি বলছে? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ বলছে উদার হও, উদার বলতে মহৎ, দানশীল হও, আকাশ বলছে, ঠিক আছে? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কর্মী হবার মন্ত্র, কর্মী মানে কি? যে কাজ করে। বায়ু মানে বাতাস, ঠিক আছে? তাহলে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পায়। হ্যাঁ, কর্মী মানে কি? যে কাজ করে, কর্মী, ঠিক আছে? পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় শিখায় তাহার সমান মানে তার মতো, হই যেন ভাই মৌন মহান। মৌন মানে কি? নীরব। মৌন মানে নীরব, মানে শান্ত, কাম। ওকে, CALM, কাম। ওকে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, মানে পাহাড় শেখায় নীরব হয়ে থাকতে শেখায়, চুপচাপ। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠ বলতে মানে পুরো খোলা মাঠ, কোনো কিছু নেই। হ্যাঁ, দিল খোলা মানে কি? উদার হৃদয়, মন খোলা, যার হৃদয় উদার, দানশীল, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? যা চাইবে তাই পাবে, উদার মানে খোলা মাঠের উপদেশে। খোলা মাঠ কি উপদেশ দিয়েছে, কি অ্যাডভাইস দিয়েছে? দিল খোলা। তারপরে সূর্য আমায় মন্ত্রণা দেয়। মন্ত্রণা বলতে পরামর্শ, মন্ত্রণা বলতে পরামর্শ। সূর্য শেখাচ্ছে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তেজে মানে কি? আলোতে, শক্তিতে।
সূর্য কী শেখাচ্ছে? যে আপন তেজে জ্বলতে। চাঁদ শেখালো হাসতে মিঠে, মানে চাঁদ কী শেখালো? মিষ্টি হাসতে। চাঁদ মিষ্টি হাসে মনে হয় কবির কাছে, আর চাঁদ শিখিয়েছে কি? মিষ্টি হাসতে। ঠিক আছে, আমরা যদি হাসি, ইফ উই লাভ দেন উই লুক বিউটিফুল, তাই না? হাসলে ভালো লাগে তো। তো চাঁদ আমাকে কী শিখিয়েছে? হাসতে শিখিয়েছে। ঠিক আছে, মধুর কথা বলতে। চাঁদ আবার শিখিয়েছে মধুর কথা বলতে, মিষ্টি কথা বলতে, পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাঁদ বলেছে, আর হাসতে বলেছে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। অন্তর বলতে হৃদয়, অন্তর বলতে হৃদয়। ইঙ্গিতে তার শিখায় সাগর। রত্ন আকর বলতে কি? মানে রত্নের খনি। রত্ন বলতে ডায়মন্ডস, এগুলো বুঝতে পারছো? রত্ন। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছ থেকে কী শিক্ষা পেয়েছে? যে আপন বেগে চলো, নিজের মতন চলো। ঠিক আছে, সবার কাছ থেকে কবি শিক্ষা পেয়েছে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছে কি? সহিষ্ণুতা পেয়েছে। সহিষ্ণুতা বলতে সহ্য করার শক্তি, হ্যাঁ, সহ্য, টলারেন্স যাকে বলে। ঠিক আছে, মাটির কাজ দিয়ে শিখিয়েছে। পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আপন কাজ, যে কাজ আমি করছি, কঠোর হতে বলছে, পাষাণ দিল দীক্ষা। পাষাণ কী দিচ্ছে? দীক্ষা। পাষাণ বলতে পাথর। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা, ঝর্ণাও শেখাচ্ছে, তার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। আমার মনে গান জাগিয়েছে কে? গান শিখিয়েছে কে? ঝর্ণা। ঠিক আছে, শ্যাম বননী সরস্বতা আমায় দিল ভিক্ষা। সরস্বতা বলতে রসযুক্ত। শ্যাম বনানী মানে হচ্ছে সবুজ বন, গ্রিন ফরেস্ট। ওকে, কী শিখেছে? শ্যাম বনানী সরস্বতা রসযুক্ত আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, মানে পুরো পৃথিবীটাই হচ্ছে ওনার পাঠশালা। দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিজ স্কুল অ্যান্ড হি ইজ লার্নিং ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড। এভরিথিং ইজ টিচিং দ্য পোয়েট। সব কিছু পোয়েটকে শেখাচ্ছে। ঠিক আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্রি বা দিবারাত্র। দিবারাত্র মানে কি? দিন রাত, নানান ধরনের জিনিস আমি শিখছি দিন রাত্রি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, এই পৃথিবীর বিরাট খাতায় সব কিছু লেখা আছে, তোমাকে শুধু বুঝে শিখে নিতে হবে কে কী শেখাচ্ছে। ঠিক আছে, শিখছি সেসব কৌতূহলে। কৌতূহলে মানে কিউরিসিটিতে, মানে কিউরিসিটিতে আমি সব কিছু শিখছি। কৌতূহলে মানে জানার আগ্রহে, জানার আগ্রহে আমি শিখছি। তুমি যদি কিউরিয়াস হও তাহলে তো জানতে পারবে, জানার ইচ্ছা থাকলে, তাই তো নাকি? ইফ ইউ আর কিউরিয়াস দেন ইউ উড বি অ্যাবল টু লার্ন, তাই তো? সন্দেহ নাই মাত্র, কোনো সন্দেহ নাই। তুমি যদি কৌতূহল হও, মানে তুমি যদি কিউরিয়াস হও, জানতে তোমার যদি ইচ্ছা করে, তাহলে তুমি শিখতে পাবে, নালে শিখতে পারবে না। বুঝেছো? সো ইজ দেয়ার এনি প্রবলেম? ওকে, সো সবার আমি ছাত্র সুনীললাল বসু। পৃথিবীর সব জিনিসের ছাত্র হচ্ছে রাইটার, হ্যাঁ, পোয়েট। ওকে, সুনীললাল বসু। ওকে, তাহলে কি বলেছে? মূল ভাব কি? কবিতার মূল ভাব, বিশ্ব একটি পাঠশালা এবং কবি সেই পাঠশালার ছাত্র। দ্য রাইটার অর দ্য পোয়েট ইজ দ্য স্টুডেন্ট অফ দিস হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, আকাশ, বাতাস, পাহাড়, খোলা মাঠ, সূর্য, চাঁদ, সাগর, নদী, মাটি প্রভৃতির কাছ থেকে কবি নানান ধরনের শিক্ষা লাভ করেন। ঠিক আছে, এই বিশ্বের নানা জিনিসের কাছ থেকে শিক্ষা লাভ করেই কবি নিজেরকে সমৃদ্ধ করেছেন। কবি কাছ থেকে কি কি শিক্ষা লাভ করেছেন তা তোমরা তো কবিতায় পড়লে। ঠিক আছে, বুঝেছো তো? ওকে।